তুমি তুমি এখানে কেন? তুমি এই বাসায় কেন? আসছেন আপনি ভাইয়া? দেন পার্সেলটা দেন। কি এটা? আর কিসের পার্সেল? তুমি কি কোনো কিছু অর্ডার করছো? হ্যাঁ, তোমার হয়তো বা মনে নাই, আজকে তোমার জন্মদিন না? তোমার জন্মদিন উপলক্ষে আমি সব থেকে তোমার যে পছন্দের কেকটা সেটা আমি অর্ডার করছি অনলাইনে, আর উনি ওইটাই নিয়ে আসছে। ও, তোমাকে সারপ্রাইজ দেবো বলে তোমাকে ইচ্ছে বলিনি। দেন ভাইয়া পার্সেলটা দেন। আমি আমার বন্ধুবান্ধব সবাইকে বলে দিছি, তুমি তোমার বন্ধুবান্ধব সবাইকে ফোন করে বলে দাও। আর হ্যাঁ ভাইয়া, আমি আপনার পেমেন্টটা কি অনলাইনে দেব নাকি ক্যাশে দেব? স্যার, অনলাইন অফলাইন দুইভাবে আপনি আমাদেরকে টাকা দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। স্যার, আপনি বোধহয় ম্যাডামকে অনেক ভালোবাসেন, তাই না? দেখেন না স্যার, আজকে ম্যাডামের জন্মদিন, অথচ ম্যাডামেরই মনে নেই, আপনি মনে রাখছেন। সত্যি ম্যাডাম, আপনি অনেক ভাগ্যবতী, এরকম একজন মানুষ আপনার পাশে। হ্যাঁ ভাই, আপনি সত্যি বলছেন, আর আমিও সত্যি অনেক ভাগ্যবান, ওর মতো একজন লক্ষ্মী মেয়ে পাইছি সেজন্য। তবে জানেন ভাই, ওর পরিবার না অনেক খারাপ। ওর পরিবারের মানুষজন যদি একটু ভালো হতো তাহলে ও হতো এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ। কেন স্যার, ম্যাডামের পরিবারের কি সমস্যা? ওনারা কি চায়, আর কেনই বা ম্যাডামের উপর এত অত্যাচার করে? ভাই, আপনি জানেন না, ওর পরিবারের লোকজন এত খারাপ, ও যদি একটা ভালো ড্রেস পরতে চায় সেটাতেও বাধা দেবে, কোথাও একটু ঘুরতে যাবে সেখানে বাধা দিবে। মানে এক কথা, ওর পরিবারের লোকজন ওর কোনো ভালোই চায় না। তো যাই হোক, এসব কথা বাদ দিই, আপনাকে দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে আপনি কি প্রেম প্রেম করেন না? কী যে বলেন স্যার, আমাদের মতো গরিব মানুষের আবার প্রেম? তবে স্যার, আপনাকে দেখে না খুব ভালো মানুষ মনে হচ্ছে, আপনার কাছে কিছু লুকাবো না। স্যার, আমারও একটা মেয়ের সঙ্গে প্রেম আছে। তাই নাকি? আপনিও প্রেম করেন? তাহলে বলেন তো, আপনার প্রেমিকা দেখতে কেমন? নিশ্চয় আমার প্রেমিকার মতো না। আমার প্রেমিকা এই পৃথিবীতে আমার কাছে সব থেকে সেরা সুন্দরী এবং ভালো মনের একজন মানুষ। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, সত্যি আপনি অনেক বড় ভাগ্যবান। ম্যাডামকে দেখেই বোঝা যায় উনি অনেক ভালো মনের মানুষ। তবে স্যার জানেন কি, আমার গার্লফ্রেন্ড না দেখতে একদম হুবহু ম্যাডামের মতো, তবে ও ম্যাডামের মতো এত ভালো না, ওর ভিতরে অনেক সমস্যা। তাই আমি ভাবছি কি স্যার, আজকের পর থেকে ওর সঙ্গে আমি আমার সম্পর্কটা আর কন্টিনিউ করব না, আজকেই হয়তো ওর সাথে আমার সব কিছু শেষ করে ফেলবো। কি বললেন আপনি? আপনার গার্লফ্রেন্ড দেখতে এর মতো? এই, তুমি আবার ওর গার্লফ্রেন্ড না তো? আরে দূর, কি বলছো তুমি এসব? স্যার, সত্যি অনায়াসেই আপনারা দুজন অনেক ভালো মনের মানুষ, কারণ আমাদের মতো ডেলিভারি ম্যানদের সঙ্গে এত লং টাইম কেউ কথা বলে না। যাই হোক স্যার, আমার হাতে সময় কম, অনেকক্ষণ কথা হলো, আমাকে যেতে হবে স্যার, আরও কিছু পার্সেল আছে, ওগুলো দিতে হবে। তবে স্যার, যাবার আগে একটা কথা বলি, রত্ন সবার কাছেই থাকে, যত্ন করে কয়জন, অযত্নে খাঁচার পাখিটাও একদিন খাঁচা ছেড়ে উড়ে যায়। আর আমাদের মতো মধ্যবিত্তদের চাওয়া কি স্যার জানেন? শখের নারীকে ভালো রাখা, নিজেকে ভালো রাখা। আর এই শখের নারীরা যখন আমাদের মতো ছেলেদের বুকে ছুরি মেরে আমাদের কাছ থেকে চলে যায়, তখন আমাদের বেঁচে থাকার আশাটাই মরে যায়। আর একটা কথা বলি স্যার, অযত্নেও লোহা জারি ধরে, তাই বলি কি স্যার, শক্ত করে ধরা শিখুন, যত্ন করা শিখুন। ম্যাডাম, হ্যাপি বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা রইল। স্যার, এবার তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা। এই শোনো না, ওই লোকটা না অনেক ভালো, অনেক ভদ্র। আমার মনে হচ্ছে ওই লোকটা না অনেক কষ্ট, বুঝছো? আর উনি বললো না ওনার প্রেমিকা নাকি আমার মতো দেখতে। তুমি একটা কাজ করো, তুমি কেকটা গিয়ে সাজাও, আমি ওই লোকটার সঙ্গে 2 মিনিট কথা বলে আসি। তাই নাকি? হ্যাঁ। তুমি মানে এমনটাই রয়ে যাবে, কারো কোনো বিপদ দেখলেই তোমাকে দৌড়ে যেতে হবে, আমি তো জানি। আর সেজন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, তুমি অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে, তুমি যাও, ওনার সঙ্গে কথা বলে খুব দ্রুত চলে আসো। আচ্ছা, আমি ঠিক এটা আছে। সাজায় নিচ্ছি। আচ্ছা, তুমি ওকে, যাও। ঠিক আছে, যাও। রিপন, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে।
আসলে তুমি যা দেখেছো সেটা ভুল। আমি পরিস্থিতির শিকার। প্লিজ তুমি আমাকে ভুল বুঝিও না। দাঁড়াও, আমি জানি তুমি এটা বলবা, তুমি পরিস্থিতির শিকার, তুমি ভুল করেছো, এসব আমি জানি। দেখো, আমি 15,000 টাকা বেতনের চাকরি করি। প্রতি মাসে তোমার পিছনে আমার 7,000 টাকা খরচ, আর বাকি টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হয়। তারপরেও কখনো তোমাকে বুঝতে দেইনি। তোমাকে আমি ওই 7,000 থেকে 1 টাকা কমও দেইনি। আর তুমি কি করলে? কি করলে তুমি? আমার অজান্তে অন্য এক বাসায় এসে অন্য পুরুষের সঙ্গে তুমি সারা রাত কাটিয়ে সকালবেলা গোসল করে ভিজা শরীর নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে। এরপরেও বলছো তুমি ভুল করেছো, আমি তোমায় ক্ষমা করব? তোমাকে ভালোবাসি বলে, তোমাকে বিয়ে করব বলে তিলে তিলে এত কষ্ট করে কিছু টাকা জমাইছিলাম। এই যে একটা ড্রেস দেখতেছো, কখনো নিজে ভালো একটা ড্রেস কিনি না তোমাকে ভালো রাখার জন্য। আর তুমি যা করলে, এরপরেও তুমি বলছো আমি তোমায় ক্ষমা করব? না, আমি তোমায় ক্ষমা করব না। তুমি আমাকে পিছন থেকে আর ডাকবা না। তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। গুড বাই।